আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটা মাজলিসে, দ্বীনি মাদ্রাসায় আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলো। খুশি গুনে বলতে পারলা না? আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা লাআনা লা আযীদান্নাকুম। হামজা আর আইন না বুঝতে তুমি আবার শিশুতে ভর্তি হও, তোমার জন্য সুযোগ আছে। হামজা আর আইনের মাখরাজ এক না আলাদা আলাদা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলছেন। আমাদের এক বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি হলেন বর্তমান বিশ্বের আল্লামা তকি উসমানী, বড় বিশ্ববরণ্য আলেমে দ্বীন। ওনার শাইখ উনি বলতেন যে রাত্রিবেলা উনি ঘুমানোর সময় আলাদা আলাদা নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ চোখের সুস্থতা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। মুখের সুস্থতা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দেমাগের সুস্থতা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ দোয়া করা। বুঝে আসছেন এই কথা? মাদ্রাসায় পড়তেছি, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। দেখো, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে সবচেয়ে বড় বিশ্বাস হইল ঈমান। বলো কি? ঈমান। বলো ঈমান। আর আমলের দিক থেকে সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নামাজ। বলো বলো। ইবাদতের আমলের দিক থেকে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। দেখো, তোমরা তো হাদিস পড়ছো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। as-সালাতু মিফতাহুল জান্নাত। নামাজ কিসের চাবি? বলো, বেহেশতের চাবি। ঈমানদার এবং মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। বলো, নামাজ। নামাজ। এই জন্য দেখো, যার নামাজ যত সুন্দর হয় তার রিজিক তত সুন্দর হয়। বলো, যার নামাজ যত সুন্দর হয় তার রিজিক তত সুন্দর। আল্লাহ তাআলা কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। তাহলে রিজিক দেয় কে? আল্লাহ। ওয়াল আকিবাতু, আকিবাতু মানে শেষ ফল, পরকাল। লিত্তাকওয়া, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া না লিল মুত্তাকিন? লিত্তাকওয়া, তাকওয়ালাদের জন্য পরকাল। তো এই জন্য নামাজের উপরে গুরুত্ব দেওয়া। শোনো, আমি বলি, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় চোর কে? বলো। তা আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের নামাজে অলসতা হবে কেন? নামাজে এদিক সেদিক হবে কেন? নামাজে চুরি হবে কেন? অনেকে দেখা যায় নামাজে সেজদা গেছে, আমি দেখছি এক সেজদা করছে আরেক সেজদা করে নাই। নামটা কইলাম না, আরে এক সেজদা করছে আরেক সেজদা করে নাই। নামাজে সেজদায় গিয়ে একজন আরেকজনের সাথে থাপড়া থাপড়ি করে, এগুলো কোনো কথা? তুমি কার সামনে দাঁড়াইছো? আল্লাহর। ইন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী বর্ণনা। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটা নবীদের শান, আমাদের দ্বারা সম্ভব না। তো নবীদের যেহেতু শান, তাহলে এমন ভাবে ইবাদত আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে। বলো না দেখতেছে। তুমি দুষ্টামি করতেছো, হঠাৎ করে দেখছো তোমার হুজুর তোমার দিকে তাকাই আছে, দুষ্টামি করো আর কথা কও না কা? আচ্ছা, তোমার হুজুর কি 24 ঘন্টা তোমার দিকে তাকাই থাকে? তা আল্লাহ তো 24 ঘন্টা তাকাই থাকে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন আমি তোমার ভিতরে আছি, তুমি কি দেখতেছো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাইরক থেকে আমি তোমার নিকটে আছি। এজন্য নামাজে যখন যাইবা, নামাজ সুন্দর হওয়া বেটারা। তোমরা এখন মনে করতেছো তোমরা ছাত্র, আমরা তোমাদেরকে ছাত্র মনে করতেছি না। আমরা তোমাদের ফিউচার, ভবিষ্যৎ চিন্তা করতেছি। কেউ হয়তো মসজিদের মুয়াজ্জিন হইবা, কেউ হয়তো ইমাম হইবা, কেউ খতিব হইবা, কেউ ঈদগাহের ইমাম হইবা, কেউ জানাজার ইমাম হইবা, কেউ রাষ্ট্রের ইমাম হইবা। এখান থেকে হয়তো কেউ মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিসি, এসি, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। বুঝেন নাই কথা? বুঝছেন নি কথা? জি, এগুলো খেয়াল রাখা। তো নামাজ যার যত সুন্দর হবে তার রিজিক তত সুন্দর হবে। এই জন্য নামাজ সুন্দর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজে দেখো, নামাজ ভাঙার কারণ কয়টা?
একটা হলো নামাজে খাওয়া ও পান করা। তো অনেকে নামাজে খায়, পকেটে কিছু রাখে, নামাজে খায়, সুযোগটা কাজে লাগায়, নামাজ হবে? পান করা তো সুযোগ নাই, পান মানে পানি, খাওয়ার সুযোগ নাই। আচ্ছা, আরেকটা হলো নামাজে কথা বলা। তো তুমি যে নামাজে কথা বলতেছো, মুসকে হাসতেছো, চোখ মারতেছো, চোখে চোখে কথা বলতেছো, এগুলো তো জায়েজ না। দুইটা কথা বলি। এক নাম্বার হলো নামাজে যখন তুমি দাঁড়াইবা, দোনো পাও যেন কোথায় থাকে? নামাজে যখন তুমি সেজদায় যাইবা, দোনো পা কোথায় থাকে? জমিনে। জমিনে। অনেকে পিছন থেকে পাগুলো উঠে না চায় এইভাবে, 3 তাসবিহ পরিমাণ যদি পা মাটি থেকে উঠে যায় নামাজ হবে না। আবার অনেকে চুলকাইতেছে এক রুকনে, অর্থাৎ শরীর মনে করো দাঁড়ানো অবস্থা অথবা রুকু অথবা সিজদা, এক রুকনে একসাথে 3 বারের উপরে চুল গেলে নামাজ ভেঙে যায়। এগুলো খেয়াল রাখা, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। আচ্ছা, এইটা থেকে বাঁচবা কেমনে? আমি ছোট্ট একটা পরামর্শ দেই। যার সাথে যার বেশি সম্পর্ক তার সাথে সে বসবা না। কি কইছি কও? যার সাথে যার বেশি সম্পর্ক তার সাথে বসবো না। মানে তোমার সাথে যার মহব্বত বেশি তার সাথে মসজিদে বসবা না। বসলে কথা হবে, একটু নিরিবিলি বসবা, আনকমন কারোর সাথে বসবা, তাহলে আর কথা বলার দরকার নাই। তুমি 2 মিনিট আগে গেছো, 100 বার দুরূদ শরীফ পড়ে ফেলো, কিয়ামতের ময়দানে দেখবা তোমার সাথে যে নামাজ পড়ছে আর তুমি নামাজ পড়ছো, তুমি দুরূদ শরীফও পড়ছো, নামাজও পড়ছো, সে কথাও বলছে, নামাজও পড়ছে, দেখবা তোমার মর্তবা মর্যাদা আর তার মর্যাদা আসমান জমিন ব্যবধান। এখন এখানে একসাথে হেফজ শুরু করছে, এরকম আছে না অনেকে? কেউ আছে 10 পারা, কেউ 20 পারা গেছে গা, কারো আবার খতম হয়ে গেছে, হয়েছে না? তাহলে যে আগাই গেছে তো সে আগাই গেছে, যে চেষ্টা বেশি করবে সে আগাই যাবে। আর আমাদের একটা বিষয়, আমরা মানুষদের অভ্যাস হলো আমরা নেগেটিভটা আগে চিন্তা করি। কি চিন্তা করি? নেগেটিভটা। পজিটিভটা চিন্তা করা দরকার। মনে করো একজনে সবক দেয় নাই, তো আমি তাকে কেন আমার ফিসাব মানবো? যে সবক দিছে তারে না ফিসাব মানবো, তাই না? মনে করো একজনে 1 পৃষ্ঠা সবক দিছে, তো তারে কেন আমি ফিসাব মানবো? যে 3 পৃষ্ঠা দিছে তারে না ফিসাব মানবো? হাদিসে আছে, তুমি তোমার দুনিয়ার লাইনে তোমার চাইতে নিচের দিকে তাকাও, তোমার আছে টিনের ঘর, সনের ঘরওয়ালা মানুষ আছে না, কথা কও না কা, এদের দিকে তাকাও। তোমার শ্বশুরে তোমার 5,000 টাকা দিয়ে দিছে, আরেকজনের 50,000 টাকা দিছে, কেউ তো 1 টাকাও দেয় নাই, তো তুমি কোন দিকে তাকাইবা? নিচের দিকে। হ্যাঁ, বুঝে আইছেনি কথা? এই চিন্তা করো যে শ্বশুরে বিয়ের পরে সুন্দর করে বউটার সাজাই তোমারে দিছে, বলো যৌতুক নিদানো, কুত্তার গোস্ত হালাল না হারাম? শুয়োরের গোস্ত হালাল না হারাম? পায়খানা হালাল না হারাম? পেশাব হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? কথা কও। তাই দেখি কে কে বিয়ে করতে না, দেখি হাত উঠাও। কালকে সাইদে কইছে, আব্বু আমি বিয়ে করবো না। না করতে হইব, আমাদের নাতির পুতির দরকার আছে। আচ্ছা বলো, কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবা? বলো ইনশাআল্লাহ। হাত নামাও, বলো পাইলে শ্বশুর বাড়ি বলারে দিমু, কও। নিমু না, কও। দিমু না নিমু না? কি করমু? নিমু না দিমু, কও। নিমু না দিমু, কও। আমরা আশিক তো এসেছে, হ্যাঁ উনিও দেয়, বন্ধু বান্ধবকে উনি সময় দেয়, নিজের জন্য দেয় না। উনি চিটিং, মিথ্যা কথা বলেছে উনি ওই দিন আসবে, উনি আসে না, উনি ফোন দিলে ধরে না, উনি ফোন আব্বুকে বলে যে আব্বু ধরিয়েন না। আমরা বুঝি, আমরা কি, আমরা দেখবো কিছুদিন পরে ফ্যান শার্ট পরি অনেকে হাঁটবো, ঘুরবো ফ্রেন্ডসদেরকে নিয়ে, আমরা দেখতেছি অনেকদেরকে, বুঝছেন না? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, সাপের চেয়েও খারাপ বন্ধু বেশি খারাপ। বলেন, বিষাক্ত সাপের চেয়েও খারাপ বন্ধু বেশি খারাপ। কেন? বিষাক্ত সাপে যদি কাউকে আঘাত করে, সবল দেয়, ওই ব্যক্তি মারা গেলে শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। আর বিষাক্ত বন্ধু কারোর যদি ধরে, বিড়ি কররে নেশা করবা না, মদ করবা না, চোখ খারাপ হলারে জানা করবা না, আর ভালো রে খারাপ বানায়। আছে না এরকম? দেখেন নাই? যে বিড়ি খাইছে সে কি নিজে নিজে খাইছে না তার একটা মাস্টার আছে? নেশা যে করে সে নিজে নিজে না তার মাস্টার আছে। এই জন্য খারাপ সাথী থেকে বেঁচে থাকবেন, একদম সাবধান। এটা জলাতঙ্ক রোগী, করোনা রোগী চিনছেন না? করোনা রোগী দেখেন নাই? হ্যাঁ, মাস্ক তোমার 5 হাত দূরে, 30 হাত দূরে, বুঝেন নাই? তো ওই করোনা রোগীর মতো খারাপ বন্ধু। কিসের মতো? শুধু করোনা রোগীর মতো না, আরো বেশি খারাপ, আরো বেশি খারাপ। আমি করতেছি হুজুররা এরকম বলবেই, আপনাদের মনে মনে কি মনে আসে?
হুজুরের এরকম কত কথা বলবি, হ্যাঁ আপনি যে চায়ের চা ফিটাইবেন ঠাস 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 আওয়াজ হবে আমরা দেখবো, কথা বলেন নাই। আপনি যে ভ্যান গাড়ি চালাবেন আমরা দেখবো, বুঝলেন না কথা? আপনি যে আকাম কুকাম করবেন আমরা দেখবো। কেন? ওই যে কথা শুনেন নাই, কি ওই জন্য কথা শুনেন নাই, এই জন্য বুঝে এসছেন কথা। জি। এই জন্য খারাপ বন্ধু ধরবেন না ভালো বন্ধু ধরবেন? ভালো বন্ধু। কেন আপনার বদমাশ গুলো কেন ভালো লাগে? আপনার কাছে বদমাশ গুলো কেন ভালো লাগে? ভালো গুলো ভালো লাগে না কেন? আপনার কাছে শয়তান গুলো কেন ভালো লাগে? ভালো গুলো ভালো লাগে না কেন? সবার জন্য কথা এগুলা, বুঝে এসছেন কথা। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। আমার বন্ধু হবে আমার আব্বা, কারণ আমার আব্বা আমার কখনো খারাপ চাইবে না। আমার বন্ধু হবে আমার মা কখনো আমার খারাপ চাইবে না। আমার বন্ধু হবে আমার ওস্তাদ কখনো আমার খারাপ চাইবে না। আমার বন্ধু হবে ভালো একজন আলেম, সে আমার কখনো খারাপ চাইবে না। আমি যদি বন্ধু বানাই, ওই আমি একটা গল্প শুনেছিলাম না তোমাদেরকে, এই কবরস্থান দিয়ে যাওয়ার সময় এক ডাক্তার মুখ ঘুরিয়ে ফেলছে, তো সাথে যারা আছে এরা জিজ্ঞেস মুখ ঘুরলেন কেন? হাসপাতালে এই যে কবরস্থানে যতগুলা নতুন কবর দেখতেছে সবগুলো আমার ওষুধ খাই মারা গেছে। কি খেয়ে মারা গেছে? হ্যাঁ, এরকম চলিয়ে আল্লাহ হেফাজত করুক। আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।